এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পের নাম অভিশপ্ত জমিদার কন্যা। একটা গ্রাম ছিল, গ্রামের নাম কালিন্দী। গ্রামের জমিদার মশাই ছিলেন খুব নরম স্বভাবের। তার নাম ছিল সৌম্যকান্তি। সে বিশাল একটি বড় প্রাসাদে তার স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে বসবাস করত। জমিদার মশাইয়ের ছোট্ট সুন্দর মেয়েটির নাম ছিল সোনামণি, সবার খুব আদরের। গ্রামের উত্তর প্রান্তে ছিল একটি বড় বাগান। প্রচুর গাছগাছালিতে ভরা সে বাগানের মাঝে ছিল মা অভয়া কালীর মন্দির। প্রতি অমাবস্যা রাতে মায়ের পুজো হতো। গ্রামবাসীরা সবাই আসতো মায়ের কাছে পুজো দিতে। মন্দিরের সামনে একটি বড় চাতাল, সামনে একটি ঘাট বাঁধানো পুকুরও ছিল। সেই পুকুরে অনেক মাছ, দুটো বড় কাতলাও ছিল। তাদের নাম ছিল লালমণি আর নীলমণি। জমিদার গিন্নি তাদের নামকরণ করেন। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা পুকুরে মাছ দেখতে আসতো আর মুড়ি খই জলে ছড়িয়ে দিত মাছেদের খাওয়ার জন্য। সেই মাছ কেউ ধরতে পারত না। জমিদার মশাইয়ের কড়া নির্দেশ ছিল সেই মাছ যাতে কেউ না মারতে পারে। অবশ্য যদি মাছ মারা যেত তবে তাকে পাশের জমিতে কবর দিয়ে দেওয়া হতো সম্মানের সাথে। এবার আসি আসল গল্পে। একদিন জমিদারের মেয়ে সোনামণি খেলতে খেলতে পুকুরের কাছে চলে গেল। পুকুরের ধারে ছিল একটা কচু বন, আর ছিল একটা শেওড়া গাছ। সেই শেওড়া গাছে থাকতো একটা রাক্ষসী। তারপর সন্ধ্যা হয়ে এলো, কিন্তু সোনামণি ফিরল না। এই দেখে জমিদার আর তার স্ত্রী তো চিন্তায় পড়ে গেলেন। চারিদিকে লোক পাঠালেন, কিন্তু সোনামণিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। এদিকে গিন্নিমা তো কেঁদে কেটে অস্থির। জমিদার মশাইও শোকে দুঃখে ভেঙে পড়লেন। এরপর দিন যায়, মাস যায়, সোনামণিকে আর খুঁজে পাওয়া গেল না। জমিদার মশাই আর কি করবেন? মনের কষ্ট বুকে চেপে আবার রাজকার্য সামলাতে শুরু করলেন। জমিদার গিন্নি রোজই মায়ের পুজো দিতে মন্দিরে যান, এই আশায় যাতে তার আদরের ছোট মেয়ে আবার তার কোলে ফিরে আসে। পুজো শেষ হলে তিনি পুকুর ঘাটে যান মাছেদের খাবার দিতে। এদিকে গিন্নিমার পায়ের শব্দ পেলেই লালমণি নীলমণি পাড়ের কাছে এসে মুখ বাড়ায়। গিন্নিমা ওদের সাথে কথা বলে, মনের দুঃখের কষ্টের কথা বলে নিজের মনটাকে একটু হালকা করেন। একদিন এমনই সময় হঠাৎ তার চোখে পড়ে একটি ছোট্ট সোনা ব্যাঙ তার দিকে তাকিয়ে গুটিসুটি মেরে বসে আছে। কেন জানি না গিন্নিমার ওই ব্যাঙটাকে দেখে খুব মায়া হয়। তিনি ব্যাঙটার দিকে তাকিয়ে বললেন, "কি রে, তুই আবার কোথা থেকে এলি?" তখন নীলমণি গিন্নিমাকে বলে, "গিন্নিমা, ওই তো তোমার সোনামণি গো। পুকুরের শেষ প্রান্তে যে শেওড়া গাছটা আছে, ওতে একটা রাক্ষসী আছে গো। ওই সোনামণিকে ব্যাঙ বানিয়ে দিয়েছে।" গিন্নিমা সব শুনে অবাক হয়ে বললেন, "বলিস কি রে? আমার ছোট্ট মেয়েটার কি হাল করেছে! কিন্তু আমি ওকে কি করে আবার ফিরে পাবো?" তখন লালমণি বলে, "গিন্নিমা, তুমি কিচ্ছু চিন্তা করো না। অমাবস্যার রাতে যখন মায়ের পুজো হবে তখন পুরুত মশাইকে বলো মন্ত্রপুত ঘটের জল যেন তোমাকে দেয়। সেই জল শেওড়া গাছে আর ব্যাঙের গায়ে ছিটিয়ে দিও, তাহলেই দেখো সোনামণি আবার ফিরে এসেছে।" গিন্নিমা সব শুনে বললেন, "তাই হোক, কিন্তু অমাবস্যা আসছে তো আরো অনেক দিন বাকি। ততদিন আমার মেয়েটার কি হবে?" লালমণি নীলমণি বলল, "গিন্নিমা, চিন্তা করো না, তোমার মেয়ের আমরা খেয়াল রাখবো।" গিন্নিমা আশ্বস্ত হয়ে প্রাসাদে চলে আসলেন। এরপর সব কথা খুলে বললেন জমিদার মশাইকে। জমিদার মশাইও ঠিক তক্ষুনি পুরুত মশাইকে ডেকে পাঠালেন। সব কথা তাকে বলে ঠিক করলেন যে অমাবস্যার রাতেই
মায়ের পুজো দিয়ে তিনি সোনামণিকে ফিরিয়ে আনবেন। এদিকে লালমণি নীলমণি সব সময় ব্যাঙের সাথে কথা বলে, খেলা করে, আর গিন্নিমা তিনি রোজ দুবেলা করে পুকুর ঘাটে গিয়ে ব্যাঙকে কোলে বসিয়ে খাবার খাইয়ে দেন আর অপেক্ষা করেন অমাবস্যার রাতের জন্য। এরপর আসে সেই বহু প্রতীক্ষিত অমাবস্যার রাত। পুরুত মশাই মায়ের পুজো করে ঘটের জলে মন্ত্র পড়ে দিয়ে গিন্নিমার হাতে দেন সেই ঘটের জল। মা অভয়াকালী ভীষণ জাগ্রত। তার ঘটের জল নিয়ে গিন্নিমা তড়িঘড়ি করে পুকুর ঘাটে গিয়ে শ্যাওড়া গাছে দিলেন ওই জল ছিটিয়ে। সাথে সাথে এক রাক্ষসী বাবা গো মা গো বলে ছুটে বেরিয়ে এসে বলল, কি দিলি রে, আমার সারা গা পুড়ে গেল তো। গিন্নিমা আবার তার গায়ে জল ছিটিয়ে দিলেন। এরপর রাক্ষসী একদম পুড়ে গিয়ে ভস্ম হয়ে গিয়ে মাটির সাথে মিশে গেল। এরপর গিন্নিমা ব্যাঙের গায়ে সেই জল আবার ছিটিয়ে দিলেন। এরপর সেই ব্যাঙের কি হলো? ব্যাঙ হয়ে গেল সোনামণি। সোনামণি দৌড়ে গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরল। জমিদার গিন্নি আর জমিদারের চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরতে থাকলো। নীলমণি লালমণিও খুব খুশি হলো। গ্রামবাসীরাও সবাই আনন্দে হৈ হৈ করে উঠল সোনামণিকে দেখে। মায়ের উলুধ্বনি দিয়ে উঠল সবাই। এরপর জমিদার গিন্নি খুব খুশি হয়ে লালমণি নীলমণিকে ডেকে বললেন, আজ তোদের জন্যই আমি আমার সোনামণিকে ফিরে পেলাম। এই বলে গিন্নিমা ওদের দুটো সোনার নথ পরিয়ে দিলেন। সোনামণি লালমণি আর নীলমণিকে অসংখ্য ধন্যবাদ জানালো। এরপর থেকে সোনামণি তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে থাকতে লাগলো, আর দুষ্টুমি করতো না। নীলমণি আর লালমণি হয়ে গেল তার প্রিয় সখা আর সখী। এইভাবেই সুখে শান্তিতে সবাই দিন কাটাতে লাগলো। তাহলে এবার আমার ছোট বন্ধুরা বলো, আর তোমরা দুষ্টুমি করবে না তো?